নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালের 8টা। আজকে বড্ড দেরি হয়ে গেছে। এই ঠাকুরের বাসনগুলো সব মাজামুজি করে এই মাত্র এলাম পুজো করবো বলে, এখনও মানে কিছু হয়নি। ওদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, গাছ থেকে দুটো ফুল তুললাম। আজকে বড্ড দেরি হয়ে গেছে, কি করবো, সব কিছু জোগাড় যন্ত্র করে পুজো করতে করতে দেরি। এদিকে আবার জলটাও এসে গেছে, সাথে সাথে জলটাও ভরতে হচ্ছে, জানেন। এদিকে এই যে ঘট আর এই ধুনো আর প্রদীপটা, এগুলো সব বাইরে সব রেখেছি মেজে। এই ওইখানটা বসে বাসন মাজছিলাম, জানেন। এদিকে জল এসে গেছে, মানে সব একসাথে কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো বলে। শুনুর আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, পড়ছে বসে বসে, কি করব। এই যে এদিকে রান্না বান্না হচ্ছে, মা বলছিলাম না ডিম আলুর তরকারি করছে, এই যে। আর আলুটা ছাড়িয়ে দিয়েছিলাম আমি, আজকে মাই রান্না বান্না করছে। ওদিকে আমি এতক্ষণ পুজোর কাছেই ছিলাম, এই কিছুক্ষণ আগেই পুজোটা কমপ্লিট হলো আমার। আর এদিকে এই যে এটা হচ্ছে একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটেছি, এই যে মূলো আলু ভাজার জন্য। আর রাত্রিবেলা ভাবছি একটুখানি হোক চানা মশলা, নাহলে ওই ঘুগনি করবো। এবার কোনটা করবো সেটা এখনও ঠিক হয়নি, দেখা যাক কী হচ্ছে রান্না বান্না। শুনো এখন পড়ছে, যেহেতু ওর আজকে ইংলিশ পরীক্ষা বললাম আমি। আজকে ওদের ডেটটাই ছুটি, এখন বুধবার পর্যন্ত কন্টিনিউ ওদের ডেটটাই ছুটি হবে। শুধু বুধবারটা মনে হয় একটু আগে হয়ে যাবে। আর রবিবারটা একটা মাঝখানে ছুটি দিয়েছে, তবে এমনিতেই ছুটি থাকে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমার বাসন কুসানো মাজা কমপ্লিট। সোনুর জন্য জল গরমটা হয়ে গেছে, সোনু চান করবে। এই যে ওকে জলটা দিয়ে দিই। আজকে সোনু বেশ তাড়াতাড়ি চান করে নিচ্ছে। তাড়াতাড়ি না, এত 9:30 বেজে গেছে, আমারও খেয়াল নেই। রান্না বান্না সব কমপ্লিট। এই যে বাসন কুসনো সব মাজামুজি হয়ে গেছে। এবার আমার জন্য একটুখানি খিচুড়ি বসাবো। ওই মুগের ডাল, আলু, টমেটো, ভাত এইসব দিয়ে বসিয়ে দেবো। আর কি এদিকে যে ডিম আলুর তরকারিটা আছে, খেয়ে দিচ্ছি। এই যে ডিম আলুর তরকারি, আর এই যে মূলো আর ইয়ে ভাজা, ওই আলু ভাজা মশলা দিয়ে আর কি। এবার এটা এই যে মুছে মাজা পরিষ্কার করে তারপরে খিচুড়িটা বসাবো রান্নাঘরে। এখানে এদিকে গ্যাসের কাছে একটুখানি মোছামুছি ধোয়াধুয়ি করে বসিয়ে দিলাম। এই যে আমার জন্য খিচুড়ি। আর এদিকে চানা মশলা করব বলে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছি। চানা মশলা হবে। মুগের ডালটা সবটা দিইনি, কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে নিয়েছি। বাসনগুলো পরে গোছাগুছি করে রাখবো। এখন যাচ্ছি সোনুকে খাইয়ে দেবো। বেজে গেছে 9:45। খানিকটা আগেই আমার ঘরে মানে বিছানাগুলো তুললাম, যেহেতু সোনু ঘুমাচ্ছিল। ও উঠেছে আজকে প্রায় ওই 7টা পরে মনে হয় উঠেছে। যাই হোক, খেয়াল ছিল না। এবার এদিকে রান্নাবান্না কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠাকুর পুজোতে ছিল, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছে আজকে। চলুন, আমার এখনও পর্যন্ত মানে আর মানে সকাল থেকে টিফিন করার এখনও পর্যন্ত সময় হয়নি। জল বিস্কুট খেয়েছি, তখন প্রায় 8:30। টাইম হলে খাবো, না হলে কিছু করার নেই। সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি ধামে। এখানটাই আমরা প্রায় সবাই বসে থাকি। এখনও পর্যন্ত কেউ আসেনি, আমি আজ প্রথমে চলে এসেছি। সবাই আসবে আর একটু করে, একদম পুরো ভিড় হয়ে যাবে এখানে, সব গার্জিয়ানদের মায়েদের আর কি। এটা হচ্ছে মন্দির ধামেতে। ওই দিকটাও বসা যায়, এই দিকটা যেহেতু একটুখানি রোদ আছে ওই জন্য আমি বসে পড়লাম। এটা একটা হচ্ছে কোচিং সেন্টার। এইসব এখানে সব বড় বড় মেয়েগুলো পড়ে, এবার ওইখানে ভিতরটাও পড়বে। আর যে বসতে যাই স্যারটা খুবই ভালো, আমরা প্রায় 1টা পর্যন্ত এখানে থাকি, তারপরে বাইরে চলে যাই। স্যার যেহেতু বাড়ি যাবেন ওই জন্য। আজকে স্যার আজকে একটুখানি তাড়াতাড়ি স্যার চলে গেছিলেন, বলে গেছিলেন যে আজকে নাকি দেরি হবে। আজকে প্রায় ওই 1:30 পর্যন্ত পড়াবে। যে কিছু কিছু বাচ্চারা চলে এসছে। দুটো ছেলে এলো, আস্তে আস্তে সব মেয়েগুলো আসবে এবার। 1:30টার সময় তো শুনো ছুটি হয়ে গেছিলো। এখন বেজে গেছে পুরো ঘড়িতে পাক্কা 3টে। আসার পরে কাপড় চোপড়গুলো সমস্ত গোছাগুছি করলাম। জাস্ট একটু আগে খেলাম, খিচুড়ি করেছিলাম, তো আমি খেলাম। আর সোনুকে জিজ্ঞেস করলাম, সোনু বললো যে হ্যাঁ আমি খিচুড়ি খাবো। ওই জন্য রেখে ও খেয়ে নিয়েছে, ওই জন্য একটুখানি রাখলাম, খেয়ে নিয়েছে। চানাটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে চানা। আর এদিকে এই যে রাত্রিবেলা চানা মশলা করবো আর রুটি হবে। এদিকে একটুখানি রান্নাঘরটা গোছাগুছি করে নেবো। সেই সকাল থেকে বাসনগুলো মেজে রেখেছি, পড়েই আছে। আটাটা মাখাবো, খাওয়া দাওয়ার বাসনগুলো সব বেরিয়েছে, সেগুলো সব মাজবো। সোনু ওদিকে খাচ্ছে, বাবাও খাচ্ছে, দুজনে খাচ্ছে। আজকে নাচের ক্লাস আছে 4টে থেকে। কিছুজন যাবে, কিছুজন যাবে না। সোনু বলছে আমি যাবো না,
মেসেজ করে দিয়েছি, এখন দেখছি গ্রুপে প্রায় সবাই আসবে, 4 জন মতন আসবে, আমরা গেলে আমাদেরকে নিয়ে 5 জন হবে। জানি না কি করবে শুনে। এই যে এগুলো যেসব খাওয়া দাওয়ার বাসন, শুনো ওদিকে খাচ্ছে। 3:15 মতন বেজে গেছে, আমি ওদিকে রান্নাঘরে আটাটা মাখিয়ে রেখে চলে এসেছি। আমি বাসনগুলো মাজবো, দেখি সুন্দর খাওয়া হলো কিনা। 3:45 বাজে, এই মাত্র ঘরের ভিতরে এলাম। সোনু এই যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে, আর এই যে অনলাইন থেকে এটা একটা এসেছিলো আজকে, এখানে ডেলিভারি ছিল, বাট আমি বীরেশ্বরের কাছে ডেকে নিয়েছিলাম, যেহেতু ওখানটা আমি ছিলাম, ওই জন্য সোনুদের স্কুলের কাজটা ওখান থেকে নিয়ে নিলাম। এই মাত্র সব জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। আমি যে তখন থেকে ভাবছি একটুখানি কাজকর্ম শেষ করে রেস্ট নেবো, একটুখানি গড়াগড়ি খাবো বা একটুখানি ঘুমাবো, সেইটুকুনি সময় আর হয়ে উঠে না, মানে উঠছেই না। তখন থেকে কিছু না কিছু কাজ লেগেই আছে, কিছু করার নেই। মাত্র সব গুছাগুছি শেষ। তোর একটুখানি গুছাগুছি থাকলে বেশ ভালো লাগে। আমার আবার এলোমেলো হয়ে পড়ে থাকলে আমার একদম পছন্দ নয়। সোফার উপরে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই মাত্র সব গুছাগুছি করে রাখলাম। এবার একটুখানি বসবো, 3:45 বাজে, কী আর করবো, এখন একটুখানি বসি, উঠে আবার জল ফল সব ভরবো। বেজে গেছে 5:30, চলে এলাম রান্নাঘরে, সন্ধে ফন্ধে দিয়ে ওইদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে। চানা মশলা আর করবো না, আপনাদের দাদা ফোন করলে ও আসতে পারবে না, গাড়ি এসে গেছে। এবার গাড়িটা লোডিং হচ্ছে, যেহেতু লোডিং কি আনলোডিং হচ্ছে বলতে পারবো না, ভালোভাবে কথা বলতে পারলাম না। যাই হোক, তো ওইদিকে এই যে রুটিটা করবো, বাবার আমার শুনোর 3 জনের, মা মুড়ি খাবে, রুটি খাবে না। চানাটা রেখে দেবো, কারণ সকালবেলা করবো, মুড়ি খাওয়ার জন্য হয়ে যাবে তরকারি। আর এখন শুধু রুটি করবো, আর মানে আলু ভাজবো, আলু ভাজা করবো। আমি রুটি আর আলু ভাজা খাবো রাতে। দুপুরবেলাটা তো খিচুড়ি খেয়ে নিলাম আর কি, কিছু একটা না করলে রাত্রিবেলা কী দিয়ে খাবো। চলুন তাহলে রুটিটা আগে করে নিই। এবারে ভাবছি চানা মশলা করে রেখে দেবো, মা আবার বলছে না করতে হবে না, রেখে দে, সকালবেলা করবি, মশলা ফসলা কিছু বাটা নেই, রেখে দে। চলুন তাহলে রুটি আর আলু ভাজাটা করে নিই। শুনো ওদিকে পড়ছে বসে বসে, সোমবারে আছে বাংলা পরীক্ষা, এখন কম্পিউটার বসে বসে প্র্যাকটিস করছে, মানে বুধবার দিন আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল। আমাকে বলছে এখন কম্পিউটার করছি, রাত্রিবেলা একটুখানি শোয়ার আগে বাংলা করব, আর কাল সকালবেলা করব ভূগোল, দুপুরবেলা করব কম্পিউটার, সন্ধ্যাবেলা করব বাংলা বললো। যাই হোক চলুন, এবার আমি চানাটা রেখে দিয়ে আসবো ফ্রিজের মধ্যে, যতটা প্রয়োজন ততটা আটা এখান থেকে নিয়ে রুটি করব, বাকিটা রেখে দেবো। রুটি করা কমপ্লিট, বেজে গেছে 6:10 মতন। এই যে আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে দিয়েছি লবণ, হলুদ, একটুখানি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে আমার স্টাইলের আলু ভাজা, আর দিয়ে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা। আর এদিকে বসেছি ভাতটা গরম করে নিচ্ছি, অনেকটাই মনে হচ্ছে আলু ভাতের তেল হয়ে গেলো খালি আমার জন্য। এই যে রুটিটা হয়ে গেছিলো, আমি আবার আমার জন্য 4টে তেল দিয়ে ভেজে নিয়েছি, পোড়াটা মতন করে দিয়েছি। আবার কি এদিকে একটুখানি ঝেড়ে গুছিয়ে সব পরিষ্কার করে নিলাম। আলু ভাজাটা হয়ে গেলে রান্নাঘর থেকে আমার সব কাজ কমপ্লিট। আমি আছি রান্নাঘরে, এতক্ষণ শুনু বসে পড়ছিল, মনে পড়ে গেছে, বলছি এখন যাই। আমি দেখতে এলাম তুমি এখানে কি করছো, আমি এখানে রান্না বান্না করছি। ওই যে চালের বস্তা আপনি বসে বসে খেলছে, আর কী করবে, চালের বস্তা উল্টে যদি পড়ে বস্তা, তুই পড়ে যাবি সঙ্গে। বস্তা পড়ুক না পড়ুক, বস্তা পড়লে কিছু না, চালটা ফেটে গেলেও আমি তুলে নেবো, তুই যদি পড়ে যাস কী হবে অবস্থা। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। রাত্রিবেলা ডিনার দেখে কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা। কি ভাই, টাটা করে দাও।